হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। চলে আসলাম আর একটা ছোটো মিনি ব্লগ নিয়ে। সবাই কেমন আছে? আশা করি ভালো আছো। আমি খুব ভালো আছি। তো সকালে উঠে পুজো দেওয়া কমপ্লিট, নাস্তাও হয়ে গেছে। আজকে হচ্ছে নাস্তা লুচি আর হচ্ছে পুরি করেছিলাম। আর মেয়ে হচ্ছে খাচ্ছে। মেয়ে এক্ষুনি জাস্ট উঠলো, উঠে হাত মুখ ধুয়ে খাচ্ছে। আর এই যে মেয়ে দেখাচ্ছি তোমাদেরকে, মেয়ে খাচ্ছিল। আর বিছানাটা মানে উঠাইনি এখনও, বিছানা এখনও উঠাবো। এই যে পিছনে দেখতে পাচ্ছি যে বিছানার কি হাল হয়। মানে জাস্ট উঠলো কৃতিকা, উঠে জাস্ট নাস্তা করছে ব্রাশ করে। এই যে দেখো বিছানা উঠাইনি, বিছানা উঠাবো। আর এই যে কৃতিকা খাচ্ছিল, এই যে কৃতিকা নাস্তা পুরি আর আলুর দম, সাদা আলুর দম। মঙ্গলবারে এটা আমাদের ফিক্স নাস্তা, পুরি আর আলুর দমটা। তো চলো আমি বিছানাটা তুলে নিই, তারপর আবার ভিডিওটা তোমাদের সাথে কন্টিনিউ করছি। তোমরা ততক্ষণ দেখতে থাকো। তো এই যে বন্ধুরা, আমার বিছানাটা উঠানো কমপ্লিট। এই যে দেখো, কিন্তু আমার মেয়ে একটু পরে এসে দেখবে বিছানা আর গুছানো থাকবে না। মানে জানোই তোমরা যে আমার মেয়ে বালু কাদা সব বিছানার মধ্যে নিয়ে আসে। এত সুন্দর করে বিছানাটা তুলে রেখেছি, কিন্তু আমার মেয়ের জন্য আর তোলা থাকবে না। চলো বিছানাটা তোলা হয়ে গেল, তারপরে সবজি কেটে নিই। আমি কি রান্না করবো আজকে দেখি। সকালে তো আলুর দম পুরি বেশ ভালোই নাস্তাটা হলো, এখন দুপুরে রান্নায় লেগে যেতে হবে। হ্যালো বন্ধুরা, সব কাজ ছেড়ে চলে আসলাম রান্নাঘরে দুপুরে রান্না করতে। সকালের যেহেতু আলুর দমটা আছে, তাই আর ডাল করব না, অনেকটাই বেঁচে গেছে দেখলাম। তো আর কি রান্না করব ওটাই তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা একটু দেখে নাও। এই যে দেখো মেয়ে খেলছে, ট্রেন গাড়ি বানায় বিছানার মধ্যে। আমার বিছানা গুছানো থাকে না, এর জন্য বিছানা সবসময় এলোমেলো থাকে আমার মেয়ের জন্য। এই যে দেখো এখন বারিশের ট্রেন গাড়ি বানায় খেলবে, তারপরে ব্ল্যাঙ্কেটটাকে নোংরা করবে, মানে এইভাবে খেলে, খুব নোংরাভাবে খেলে আর কি। মানে নোংরা মানে ঘর গুছানো দেখতে পারে না, যাকে বলা হয় আর কি। তো এই যে বালিশগুলো এলোমেলো করবে, আজকে বিছানায় আছে, অন্যদিন তো পাকায়, মানে বিছানা এই যে নিচে বিছিয়ে বিছিয়ে খেলে। কি বলবো, আর বাচ্চা মানুষ দুষ্টুমি করবে, কিন্তু আমার মেয়ে একটু বেশি দুষ্টুমি করে। বিছানা গুছানো তো ও দেখতেই পারে না, জানো। তো চলো রান্না সেরে নিই। বাচ্চা মানুষ তো করবে, এটা এটা আমিও জানি, তাই না? কার কার বাচ্চা এরকম করে একটু জানিও আমাকে। এই যে দেখো, এই যে দেখো পাকার মধ্যে নিয়ে নিয়েছে। এই যে দেখো, দেখছো? এই যে দেখো, দেখো মেয়েকে এরকমই করে। এই যে দেখো, এই যে দেখো, এই যে দেখো, এই যে ভালো করে দেখো, বদমাইশ দুষ্টু মেয়ে। এই যে দেখো, এই যে দেখছো? তো চলো রান্না করে নিই আমি, এ তো দুষ্টুমি করতে থাকবে, তাই না? করবো এই যে পটল ভাজা, দু ফালো করে কেটে রেখেছি পটল, একটু জলে ভিজিয়ে রাখি, মানে ভিজিয়ে রেখেছি এই জন্য যাতে তাজা হয়ে যায়। মানে শুকিয়ে গেছে তো, তাই একটু তাজা হয়ে যাবে জলে, এই জন্য ভিজিয়ে রাখা। আর এখানে আলু বাঁধাকপি কেটে নিয়েছি, এটা রান্না মানে এটা একটু ভাজা ভাজা টাইপের করব, যেহেতু ডাল আছেই। তো আজকে যেহেতু আলুর দম আছে, তাহলে আর অন্য কোনো ডাল করলাম না। রাতে দেখি যদি কিছু করি তা করবো, দুপুরে এটাই হয়ে যাবে। আর এখানে আমি কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি, এদিকে ভাতও একটু বসিয়ে দিয়েছি, যাতে আমার মেয়ে মানে ভাতটা এই জন্য তাড়াতাড়ি করা, যাতে মেয়ের খিদে লাগলে মেয়েকে খাইয়ে দিতে পারি। এই জন্য ভাতটা আমি আগেই বসিয়ে দিই, যেহেতু ছোটো বাচ্চা যখন তখন খিদে লেগে যেতে পারে, তাই না? আর এদিকে দেখো বাঁধাকপিটা ভাজবো আগে, তার জন্য আমি এই যে জিরে ফোড়ন দিব। তেলটা গরমই হয়নি, দেখো জিরেটা আমি আগেই দিয়ে দিলাম। বুঝতে পারিনি যে তেলটা গরম হয়নি। তো তেলটা মোটামুটি গরম হয়ে গেছে, আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। শুকনো লঙ্কাটা কমই ইউজ করি, কারণ শুকনো লঙ্কাটা খেলে গিয়ে গ্যাস হয়ে যায় দেখছি, তাই শুকনো লঙ্কাটা ইউজ করি না। বড় বলছে কাঁচা লঙ্কা দিয়ে বানাও। আর শুকনো লঙ্কা খেলে না, যেহেতু শাশুড়িমার প্রবলেম আছে, তাহলে ওনারও গ্যাসের প্রবলেম হয়ে যায়, তাই শুকনো লঙ্কাটা এখন কয়েকদিন ধরে তরকারিতে খুব কম দিচ্ছি। মানে যেগুলোতে একদম না দিলে চলে না, ওগুলোতে দেওয়া হচ্ছে। আর যেগুলোতে না দিলেও চলবে, ওগুলোতে আর কি কম দিচ্ছি, মানে দিচ্ছি না বলা চলে আর কি। তো এই যে দেখো আমার লঙ্কাটা ভাজা ভাজা হচ্ছে, তারপরে আমি এই বাঁধাকপিটা দিয়ে দিব। ভাজা ভাজা টাইপেরই করব, মানে কি বলবো, আর কিছু দেবো না এর মধ্যে, শুধু একটু আদা জিরে বাটা দিব। আদা জিরে বাটা দিলে না বাঁধাকপিটা খেতে খুব ভালো লাগে। যেহেতু আমি নিরামিষ করছি, তো আদা জিরে বাটাই দিতে হবে। আমার বরের খুব পছন্দ এটা, মা আর বাবা খুব একটু কম পছন্দ করে বাঁধাকপিটা। আমার বরের পছন্দ, মানে খুব ফেভারিট বলা চলে আর কি। তো এই যে নুন হলুদ দিয়ে দিলাম, যেহেতু আমি একাই ক্যামেরাম্যান আর একাই ভিডিও করি, তাই আর কি ওইভাবেই দিতে হয়, একটু স্টপ করে করে ক্যামেরাটা। তো এই যে দেখো লবণ হলুদ দেওয়া হয়ে গেল, একটু হবে, তারপরে আমি এর মধ্যে সেগুলো দিব। আদা রসুন বাটা দেবো, আদা রসুন বলি, আদা আর জিরে বাটা আছে, যেহেতু নিরামিষ রসুন বাটা তো দিতে পারবো না, তাই আদা আর জিরে বাটা দেবো। এই দেখো আমার বাঁধাকপির ভাজা রেডি।
কি সুন্দর হয়েছে বাঁধাকপির ভাজা, কে কে খাবে চলে এসো। এখন এটা নামিয়ে এই কড়াইয়ে আমি হচ্ছে পটলটা ভেজে নেব, আর তারপরে আমার মেয়েকে খাওয়াবো। আমার মেয়ের তো ডাল রেডি আছে, বাঁধাকপি একটু নেবো, মেয়েকে খাওয়াবো। আর এই যে দেখো মেয়ে আমার জানলার ওদিক দিয়ে খেলছে, মেয়েকে দেখছো? এই যে চেয়ার নিল, খেলবে। কালকে চেয়ারে পড়েছে, আজকে আবার চেয়ারটা নিল। ওই খালি করে এই কড়াইয়ে দিয়ে দিলাম তেল, বাঁধাকপি ভাজা কড়াইয়ে। আর এই যে ভাজবো এখন পটল। আর ভাজবো আর একটা জিনিস, দেখো তোমরা এটা কি জিনিস ভাজবো। এটা কি বলো তো? এটা পালং শাক আর হচ্ছে চালের পাঁপড়। কে কে খেয়েছো বলো? আমরা আগে খেয়েছি নিরামিষে, এই পাঁপড়টাই এখন খাই, খুব ভালো লাগে খেতে। তো এই যে চিপস ভাজলাম, এই যে আলুর চিপস, আর এই যে চাল আর হচ্ছে পনির, পনির বলি, এই যে পালং শাকের চাল আর পালং শাক মিলিয়ে। আর এই যে দেখো আলুর চিপস ভাজলাম, আর এই যে পটল ভাজলাম। এই অনেকগুলো তেলে দিয়ে দিয়েছি, কারণ কি আর খালি করবো, এখানে আস্তে আস্তে ভাজা হলে পটল ভাজাটা তুলে নিব, তা এটার জন্য আর কি এখানে ভাজি করে নিলাম। তো তোমাদের কার কি রান্না হচ্ছে অবশ্যই বলো। আমার তো আজকে আলুর দম আর হচ্ছে বাঁধাকপি আলু দিয়ে ভাজা, তরকারি ভাজা যাই বলো, আর এই যে চিপস পাঁপড়, আর এই যে পটল ভাজা। আজকে দুপুরের এটাই মেনু। তোমাদের কার কি মেনু একটু বলো। তারপরে মেয়েকে খাওয়াবো, এখন পটল ভাজা প্রায় প্রায় হওয়ার দিকে, মেয়েকে খাওয়াবো। তারপরে মেয়েকে খাওয়ানোর পরে মেয়েকে ঘুম পাড়াবো, ঘুম পাড়ানোর পরে শ্বশুরমশাইকে মেয়েকে যখন খাওয়াবো তখনই শ্বশুরমশাইকে দেবো, আর মেয়েকে ঘুম পাড়াবো। তারপরে বর আসলে একসাথে খাবো, মনে হয় আজকে আসবে না। যাই হোক, একটু ওয়েট করব, ফোন করব, যদি আসে তো ভালো কথা, না আসলে একাই খেয়ে নেব। তারপরে আমার আজকে কাপড় ধোয়ার আছে, কাপড় এক বালতি ভিজিয়ে রেখেছি, কাপড়গুলো ধুতে হবে। তো আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই বলো, ভালো লাগলে লাইক কমেন্ট করো, এইভাবে পাশে থেকো, এইভাবে ভালোবাসা দিও। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সাথে পাশে থাকার জন্য। আমি সবসময় পাশে আছি, অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার চলে আসবো অন্য কোনো দিন নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।